বাবু, কাছে আসো না। বাবু? কিসের বাবু? আমি আপনার থেকে জুনিয়র বলে কি বাবু হয়ে গেলাম? দেখো বাবু, আমার এখন আদর লাগবে, তুমি এরকম দুষ্টুমি করো না। কিন্তু আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মানি না, তাহলে আদর করব কেন? মানো না, এখন থেকে মেনে নিবে। তাছাড়া আমি না তোমার বউ, তাহলে আপনি করে বলতেছো কেন, তুমি করে বলো। হ্যাঁ, না হয় সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে পারবো না। তাছাড়া আপনার সাথে ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আপনাকে কি করে মেনে নিব বলেন? বিয়ে হবার কথা ছিল, হয়নি তো। তাছাড়া এমন না যে আমি তোমার ভাইয়ার বউ ছিলাম যার জন্য তুমি আমাকে বিয়ে করতে পারবে না কিংবা স্ত্রীর অধিকার দিতে পারবে না। আমি তো স্ত্রীর অধিকার চাইনি, তোমাকে আদর করতে বলেছি। তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো, আদর করবে কিনা বলো। না না, আমি ছোট মানুষ, এত উল্টাপাল্টা কাজ আমার দ্বারা হবে না। আর আমি এসব কিছু বুঝি না, আপনি সেটা খুব ভালো করেই জানেন। দেখো, তুমি কি বোঝো না বোঝো সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর তুমি কতটা রোমান্টিক, কতটা দুষ্টু, আমার সেটা খুব ভালো করে জানা আছে। আর বউকে কি করে আদর করতে হয় সেটা তুমি খুব ভালো করে জানো। তাহলে এত ন্যাকা সাজার কিছু নেই। তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। আর যদি একটা কথা বাড়িয়েছো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি কিন্তু আমার উপর গুন্ডামি করছেন, আমার উপর রাগ অভিমান দেখাচ্ছেন। আপনি বিয়ের আগে কিন্তু বলেছিলেন যে আপনাকে বিয়ে করলে অন্তত, আর যাই হোক, আপনি কার উপর রাগ অভিমান করবেন না, আর এখন সেটাই করতেছেন। এটাই তো তোমার ভাইয়াকে বলেছিলাম, আর তোমার ভাইয়া তো এরকম রাগ অভিমান দেখাতো, যার জন্য আমি বলেছিলাম যে তোমার ভাইয়া যদি আমাকে বিয়ে করে অন্তত তার ওপর রাগ অভিমান করব না। কিন্তু কুত্তাটা কি করলো দেখো, বিয়ের আগে এরকম করে পালিয়ে গেল। আর পালিয়ে তো যায় মেয়েরা, তাহলে ও ছেলে হয়ে কেন পালিয়ে গেল? আর আমাকে বিয়ে করবে না সেটা বলে দিলেই পারতো, তাহলে এরকম করে আমার বিয়েটা হতো। আমার সাথে আগে থাকতেই সবটা ম্যানেজ হয়ে যেত। মানে ভাইয়া চলে গেছে তাতে আপনার কোনো সমস্যা নেই, আপনার খারাপ লাগতেছে না? তাছাড়া আপনি এত সহজে বিষয়টা মেনে নিলেন কি করে? আপনাকে যখন বলা হলো যে আমার সাথে আপনার বিয়ে হবে, তখনই আপনি হুটহাট করে আমাকে মেনে নিলেন। এত সহজে আপনি সবটা কিভাবে ম্যানেজ করে নিলেন কি করে? আমি বুঝতে পারতেছি না যে আপনি এতটা স্বাভাবিক কি করে থাকেন। দেখো, যার কপালে যে নেই সে কখনোই তোমার হবে না। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার ভাইয়ের মতো কোনো গাধা নই। তোমার ভাইয়া যে একটা গাধার মতো কাজ করেছে সেটা তুমি বুঝতেই পারতেছো। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি আমার ভাইয়াকে কথা বলতেছেন কেন? আর ভাইয়া যদি ভুল করে তার জন্য আপনি তার কাছে গিয়ে বকা দিন, আমার সামনে আমার ভাইয়াকে বকা দিবেন না। ওরে আমার ভাই পাগল রে, আসছে ভাইয়ের জন্য ভালোবাসা আর দরদ উতলে উঠছে। এতই যদি ভালোবাসা তাহলে ভাইকে বলতে পারোনি যে মেয়েকে পছন্দ করে তার সাথে যেন আগেই পালিয়ে যায় কিংবা আগেই তাকে বিয়ে করে নেয়। তাহলে আমাকে এরকম একটা নাটক করতে হতো না। তোমার ভাইয়াকে কি আমি বলেছিলাম যে আমার সাথে এরকম বিয়ের নাটক করো? শুধু শুধু আমার আব্বু মান সম্মানটা ডোবালো হারামজাদাটা। সেটাও ঠিক, কিন্তু আমরা কি জানতাম নাকি যে ভাইয়া অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে, আর বিয়ের 2 দিন আগে তার সাথে পালিয়ে যাবে? তাহলে কি এরকম করে আপনার সাথে আমার বিয়েটা হতো বলেন? তাছাড়া ভাইয়ার জন্য এরকম একটা বাজে পরিস্থিতির মুখে আমাকে পড়তে হলো। ও যত নষ্টের গোড়া, ওকে একবার হাতের কাছে পাই, দেখেন আমি কি করি। থাক থাক, বীর পুরুষ কি আর কিছু করে দেখাতে হবে না। সামান্য বউকে আদর করতে পারে না, সামান্য বউকে ভালোবাসতে পারে না, সে আবার তার বড় ভাইয়ের সাথে লড়তে যাবে। হয়েছে, এত নাচক আর ঢং বাদ দিয়ে এখন বলো, তোমার ভাইয়া এরকমটা কেন করলো? একটাবার তোমাকে বলতে পারতো যে বিয়ে করবে না কিংবা তার অন্য জায়গায় অ্যাফেয়ার আছে, তাহলে অন্তত আমি বিয়েটা অফ করে দিতাম। আর এক সপ্তাহ আগে বললেও হয়তো আব্বু আম্মু আমার জন্য অন্য কোনো ছেলে খুঁজে বের করতো। কেন? আপনার জন্য আমি পারফেক্ট নই, নাকি আমাকে বিয়ে করাতে আপনার সমস্যা হচ্ছে? আর ছেলে কি আপনি পাননি, নাকি আমাকে বিয়ে করার জন্য আপনি প্রস্তুত ছিলেন না? হ্যাঁ, আমি তো এটাই বোঝাতে চাইছি
যে যার জন্য পারফেক্ট না সে তার লাইফে আসবে না। তুমি আমার জন্য পারফেক্ট ছিলে বলেই তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমার লাইফে এসেছো। কিন্তু তুমি একটা কথা বলো তো, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে বিয়ে করার জন্য আমি প্রস্তুত থাকবো না কেন? আমি প্রস্তুত ছিলাম, আর দুদিন আগেই তো জানতে পেরেছিলাম যে তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। আমি তো তোমাকে বলেছিলাম তুমি যদি বিয়ে করতে চাও তাহলে বলে দিতে পারো। অন্তত তোমার ভাইয়ার মতো কোনো কাজ করো না। তুমি কি বলেছিলে? আব্বু আম্মুর সম্মান বাঁচাতে সবটাই করতে হবে। তাহলে এই সামান্য কাজটুকু কেন করতে পারবে না? কি করব বলুন? আমার ভাইয়ার তো কমন সেন্স নেই। যদি তাই থাকতো তাহলে বিয়ের আগেই অন্তত এই মেয়েটার কথা বাসায় বলতে পারতো। আর আপনার সাথে এরকম বিয়েটাও ঠিক হতো না। আর এরকম করে পালিয়ে গিয়ে এরকম একটা বিপদেও আমাদের ফেলতো না। তাহলে অন্তত এরকম বাজে পরিস্থিতির মুখে কাউকে পড়তে হতো না। তাহলে সেটাই হয়তো ভালো হতো। কিন্তু সেটা না করে আপনাকে বিয়ে করবে না বলে ওই মেয়েটার সাথে পালিয়ে গেল। ওই জন্যই তো আব্বু আম্মুর সম্মানটা আমাকে বাঁচাতে হলো। তাছাড়া ও যতটা না আব্বু আমাকে ভালোবাসে তার থেকে বেশি আমি ভালোবাসি আর সম্মান করি। কারণ আমি যেটা চেয়েছি ওরা সেটাই দিয়েছে। তাহলে তাদের সম্মানটা কেন বাঁচাবো না? সেটা বুঝলাম, কিন্তু তাদের সম্মান বাঁচাতে গিয়ে তোমার থেকে একটা সিনিয়র মেয়েকে বিয়ে করলে, যাকে কিনা তুমি কখনো ভালোবাসতে পারবে না। সম্পর্কে তুমি কেন জড়ালে? তুমি আমাকে কখনো ভালোবাসবে না, তাহলে শুধু শুধু এই নাটকটা করা কি ছিল? আপনি এই পবিত্র বন্ধনটাকে এরকম নাটক বলতেছেন? আমরা তো ভালোবেসে বিয়ে না করলেও আমাদের পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে আর সব নিয়মকানুন মেনে বিয়ে হয়েছে। তাহলে আপনি এটাকে নাটক কেন বলতেছেন? এটাকে নাটক না বলে কি বলবে? তাছাড়া তুমি তো সম্মান বাঁচাতে বিয়ে করেছো, ইচ্ছাতে বিয়ে করনি। তুমি আমাকে বিয়ের আগের দিনও ভাবি বলে রেখেছো। তোমাকে আমি বারণ করেছিলাম এগুলো ডাকতে। আমি জানতাম বিয়ে করলে এরকম একটা কাণ্ডই হবে। আর না, তোমাকে আমি ট্রাই করার জন্য একটাবার বলে দেখলাম যে তুমি আমাকে ভালোবাসতে পারবে কিনা, আদর করতে পারবে কিনা। কিন্তু তুমি বিয়ের দিন রাতে এরকম করে আপনি করে বলতেছো, তারপরও বলতেছো যে তুমি কিছু করতে পারবে না, আর না তুমি আমাকে স্ত্রী হিসেবে মানবে। এসব বললে কোনো স্ত্রীর ভালো লাগে না। হয়তো তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে হওয়ার কথাই ছিল, হয়নি তো। আর আমি তোমার ভাবেছিলাম যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না। আসলে কি বলতো, ভালোবাসাটা না একসাথে থাকতে থাকতে হয়ে যাবে। কিন্তু তুমি যে আগেই বারণ করে দিলে, এই জন্য আমার খুব খারাপ লাগলো। কি করব বলেন? আমি তো এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না। আর আমি চাইনি আমাদের মাঝে এরকম কিছু হোক। কিন্তু আমার ভাই এরকম একটা কাজ করলো যার জন্য আপনাকে বিয়ে করতে হলো। দেখো, বারবার ভাইয়ের দোষ দিয়ে লাভ নেই। কপালে যেটা আছে সেটা হবেই। আমি যদি সেটাই দোষ দিতাম, তাহলে যে ভাই আমাকে ছেড়ে চলে গেছে, তার ছোট ভাইটাকে কখনো বিয়ে করতাম না। ওটা বাদ দাও এখন, আর বলো তোমার কোথায় কি অ্যাফেয়ার আছে? নাকি কাউকে পছন্দ করো, ভালোবাসো? কাউকে তোমার ভাইয়ার মতো যার জন্য এরকম সম্মান বাঁচাতে বিয়েটা করতে হলো? শুভর কথাতে রাইসার মনে হচ্ছিল ওর কোথায় অ্যাফেয়ার আছে। ওই জন্যেই কিছু না বলে শুধু বিয়েটা করে নিয়েছে সম্মানটা বাঁচানোর জন্যে। আর বিয়ের পর যদি এরকম কোনো অ্যাফেয়ার রাইসা দেখতে পায় তাহলে ওর খারাপ লাগবে আর কষ্ট পাবে। তাই ভেবেছে যদি শুভ ওকে মেনে না নিতে পারে তাহলে এই বাসা ছেড়ে চলে যাবে। তাই ওর প্রতি দুর্বল হওয়ার আগেই এসব জানতে হবে। তারপরে যদি জানতে পারে তখন হয়তো ততদিনে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। কারণ একটা মেয়ে কত দিনই তার স্বামীকে ছাড়া দূরে থাকবে? একটা দুইটা দিন হয়তো থাকতে পারবে, কিন্তু একটা সময় তার প্রতি মায়া সৃষ্টি হবে যখন ভাববে পর আর স্বামী ওর ভালোবাসা পাওয়ার অধিকার ওর আছে। তাই রাইসা আগে থেকে বিষয়টা জিজ্ঞেস করলো। শুভের মুখের দিকে রাইসা তাকিয়ে আছে। শুভ বুঝতে পারছে ওর চোখে পানি টলমল করছে, এই বুঝি কান্না করে দিবে। তাই শুভ এগিয়ে এসে রাইসার একটা হাত ধরল। একটা হাত ধরে আর অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল শুভ। ওকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিতেই রাইসা অবাক হয়ে বলতে লাগলো, যেখানে স্ত্রী হিসেবে মানো না সেখানে তুমি আমাকে টাচ করবে, সেটা ভাবা তো একটা বোকামি আর পাগলামি। তাছাড়া তুমি এত সাহসী হলে কি করে? যেখানে আমাকে এত দূরে থাক আমার সাথে কথা বলতেই ভয় পাচ্ছিলে, সেখানে এমন করে তুমি আমার হাত ধরলে যে?
কেন হাত ধরে কি অন্যায় করে ফেললাম? নাকি আমার আপনার হাত ধরে কোনো অধিকার নেই বলেন? না, তোমার অধিকার থাকবে না কেন? অবশ্যই অধিকার আছে, কিন্তু তুমি তো এমন করে কখনো ভাববে কিংবা এরকম করবে সেটা আমি ভাবতে পারিনি। আর তাছাড়া তুমি যে এরকম কিছু করতে পারো সেটাও আমার ধারণার বাইরে ছিল। আমি তোমাকে শুধু জিজ্ঞেস করছি তোমার কোথাও অ্যাফেয়ার আছে কিনা, কিংবা তুমি কাউকে ভালোবাসো কিনা। আপনার কি মনে হয় আমার কোথাও অ্যাফেয়ার আছে নাকি আমি কাউকে ভালোবাসি বলেন? আমি এত কিছু জানি না। তাছাড়া আমি তো কাউকে কখনো ভালোবাসিনি। আজকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর আগে কখনো কাউকে ভালোবাসিনি। কিন্তু তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে ভাবতাম যে তোমার ভাই আমাকে ভালোবেসে নিজের সাথে জড়িয়ে নিবে। কিন্তু তার আগেই তো তোমার ভাই এমন কিছু করলেও হয়তো ভালোবাসতে পারিনি, ভেবেছিলাম যে হয়তো একটা সময় বাসতে পারবো। কিন্তু তার আগেই তো তোমার ভাইয়া এমন একটা কাজ করলো যেটার জন্য প্রস্তুত ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আমার কোনো ফ্যান নেই। কারণ আমি এই ভালোবাসা প্রেম সম্পর্কে অনেক বেশি ভয় পাই। কারণ কেন জানেন? কারণ আমার ভয় লাগে যে যদি আমাকে ছেড়ে কেউ চলে যায় তখন তো আমার অনেক বেশি কষ্ট হবে। তাছাড়া আমি অনেক সম্পর্কে দেখেছি যে এই সম্পর্কগুলো বেশি দিন টেকে না। ওই জন্য ভয়ে কারোর সাথে সম্পর্কে জড়াইনি। ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দেবে তাকেই বউ হিসেবে মেনে নিব। তাহলে আমাকে ভালোবাসতে পারতেছো না কেন? সামান্য আমাকে একটু ভালোবাসতে তোমার কি এমন সমস্যা বলো? ভয় হয় যদি আমাকে কেউ ছেড়ে চলে যায় তখন তো আমার কষ্ট হবে। আর তাছাড়া আমি কষ্টটা বেশি সহ্য করতে পারি না। কবে কে কাকে ছেড়ে চলে গেছে তাতে তুমি কষ্ট পাইতেছো, ভয় পাইতেছো, কিন্তু আমি তো তোমার বউ হয়ে গেছি। তাহলে তোমাকে ছেড়ে চলে যাব কেন? আর যেখানে সবাই সিনিয়র মেয়েকে পছন্দ করে সেখানে সিনিয়র বউ পেয়ে গেছে। তাহলে তুমি আমাকে একটু ভালোবাসতে পারবে না? নাকি তুমি জানতে পেরেছো আমার মধ্যে এমন কিছু কমতি আছে যেটা তুমি তোমার বউয়ের মধ্যে দেখতে চাও না? সেটা নয়, কিন্তু আপনার সাথে ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল, তার উপর হুটহাট করে আমার সাথে আপনার বিয়েটা হলো। তার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে, সময় লাগবে তাই না? আর বিশ্বাস জিনিসটা অনেক বড়, তাই সেই বিশ্বাসটা করতে হতো। আমার সময় লাগবে, আপনি তো সেটাও আমাকে করতে সময় দিচ্ছেন না। আমি আপনাকে ভাবি বলে ডেকে এসেছি, তাহলে আপনাকে বউ বলে স্বীকার করতে তো একটু সময় লাগবে নাকি? আপনি সেই সময়টাও দিবেন না? শুভর চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছে রাইসা, কারণ ও প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, তার থেকে ডবল ইমোশনাল রাইসা। তাই শুভের চোখের পানিগুলো মুছে দেওয়ার জন্যে ওর অনেকটা কাছে চলে আসলো। আর রাইসা হুটহাট শুভকে চাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আমি এমন একটা বরই চাইছিলাম যে কিনা আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাববে না। আমি হয়তো তোমাকে ভালোবাসি কিনা জানি না, আর তুমি আমাকে ভালোবাসতে পারবে কিনা সেটাও জানি না, কিন্তু আমার তোমার ভালোবাসাটা চাই। যে পিচ্চিটা কিনা আমার কথা শুনবে, আমাকে সব সময় নিজের বুকে আগলে রাখবে। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই চাই না, শুধু তোমার ভালোবাসাটা চাই। অন্তত ইগনোরটা আমাকে না করলে আমি খুশি হব, কারণ তুমি জানো আমি কতটা ইমোশনাল। আমি কারো অবহেলাটা সহ্য করতে পারি না। ছোটবেলা থেকে এমন করে বড় হয়েছি তো, এজন্য তাই প্লিজ আমাকে কখনো ইগনোর করো না। তুমি সময় নাও, আমি শুধু তোমার বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাতে চাই। কারণ ছোটবেলা থেকে এটাই ভেবে এসেছি রিলেশন নামক মায়ায় জড়ালে হয়তো কষ্ট পেতে হয়। কিন্তু আমার তো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, তাই না বলো? আর এমন না যে তুমি আমাকে ভাবি হিসেবে পেয়েছিলে তারপর বিয়ে করেছো। তুমি তো আমাকে একদম নিজের বউ করে পেয়েছো। আর তুমি জানো তোমার বউটা এখনো ভার্জিন। তাই? তাহলে তো একবার টেক্সট করে দেখতে হয়, কি বলেন? আমি তো জানতাম না যে আমার বউটা এরকম হবে। এই যে বললে ভালোবাসো না, ভালোবাসতে পারবে না, তাহলে টেস্ট করবে কেন? আর তাছাড়া টেস্ট করতে গেলে যদি আমার কষ্ট হয় তখন কি হবে বলো তো? তাই? আচ্ছা তাহলে থাক, দরকার নেই এইগুলোর। যদি যখন ব্যথা না থাকে তখন বলেন, তখন আমি আপনার কাছে আসবো, তখন আপনাকে আদর করব। সেটাই ভালো হবে, তাই না? এই না না, তুমি টেস্ট করে দেখতে পারো। আর তাছাড়া তুমি আমার বর। তুমি আজকে না হয় আমাদের মাঝে ভালোবাসা নেই, কিন্তু আমরা বিয়ের বন্ধনে তো আবদ্ধ হয়েছি।
স্বামী সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে লিপ্ত হতে পারে, তাতে হয়তো আস্তে আস্তে দুজনের প্রতি অনুভূতি সৃষ্টি হবে। তাই তুমি আমাকে আদর করো প্লিজ। শুভ রাইসার মুখটা তুলল। রাইসা হুট হাট করে ওকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর বুকের উপর উঠে গেল। তারপর এলোপাথারি ওর ঠোঁটে কিস করতে লাগলো। শুভ বাচ্চাদের মতো চোখ বন্ধ করে আছে। তো ভালো থাকুক ভালোবাসা।